হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইসকন বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। তো আজকে আলোচনা গীতা। আমরা প্রথম পর্বে গীতার প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, অর্জুনের কথা, দুর্যোধনের কথা এবং কিভাবে অর্জুন যুদ্ধ করতে চায়নি সেই কথাগুলো বলেছেন, যুক্তি দেখিয়েছেন। দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় ছিল বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। এবার অর্জুনের আরও কিছু কথা বলার পরে কৃষ্ণ অর্জুনের যুক্তিগুলোকে খণ্ডন করবেন সাংখ্যযোগের মাধ্যমে। এই সাংখ্যযোগটা কি এবং কি কি যুক্তি কৃষ্ণ বলেছেন, তো সেই কথাগুলো আমাদের পূর্বে যিনি বলেছিলেন শ্রীপাদ শান্তকৃষ্ণ প্রভু, তিনি এসছেন, তার মুখ থেকে আমরা শুনবো বিষাদ যোগে কি বলা হচ্ছে। প্রভু হরে কৃষ্ণ। তো শেষ শ্লোক ছিল, অনুবাদটা এরকম যে সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপরি উপবেশন করলেন। এখন রথের উপরে বসে গেছেন ভারাক্রান্ত। আর কিসে ভারাক্রান্ত? শোকে ভারাক্রান্ত। এখন এইটার সাথে লিঙ্ক এর পরের অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়, অধ্যায়ের নাম সাংখ্যযোগ। তো এখন অর্জুনের তিনটা অবস্থা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন। কি অবস্থা অর্জুনের? অর্জুন এখন অনুতপ্ত হচ্ছেন। যে এর আগের অধ্যায়ে আমরা শুনেছি যে অর্জুন বলছেন, আরে হায় কি অবস্থা, আমরা এই রাজ্য লাভের জন্য এত বড় পাপ করতে এসেছি, আত্মীয় স্বজনদেরকে হত্যা করতে এসেছি। অর্জুন অনুতপ্ত। প্রথম শ্লোকে ভগবান শুনছেন অর্জুনের কথা। অর্জুন বলছেন যে সঞ্জয় অর্জুনের অবস্থাটাকে ধৃতরাষ্ট্রের কাছে বলছেন যে অর্জুন অনুতপ্ত, ব্যাকুল আর অশ্রুসিক্ত, কান্না করছেন। তম তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণা কুলেক্ষণম বিষিদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদন। এই অবস্থা দেখে কৃষ্ণ বললেন, অবস্থাটা ছিল এরকম যে অর্জুন অনুতপ্ত, ব্যাকুল আর অশ্রুসিক্ত, কান্না করছেন। তো তখন কৃষ্ণ এখন এটাকে বুঝাচ্ছেন আর ভৎসনাও করছেন। যে অর্জুন যে এতক্ষণ যে এত যুক্তি দেখালেন, এখন কৃষ্ণ বলবেন দুইটা শ্লোকে। কি বলছেন? আরে অর্জুন, এই যে তোমার যে এই আচরণ, এটা তো কলুষতাপূর্ণ আচরণ। কুতস্তা, কোথার থেকে তুমি এই কলুষ উঠিয়ে নিয়ে এসছো? কুতস্তা কসমলমিদম বিষমে সমুপস্থিতম। বিষমে, একদম সংকটপূর্ণ অবস্থায় যুদ্ধস্থলে তুমি এই কলুষের যে এই অনার্যের মতন তুমি আচরণ করছো। যে বলছেন, এক এক করে নাম বলছে কিরকম আচরণ। অনার্য, জুষ্টম, অসর্গম। তুমি অনার্যের মতন আচরণ করছো। আর্য, অনার্য। আমরা মহাভারত দেখি কখনো কখনো গান্ধারী বলছেন ধৃতরাষ্ট্রকে, হে আর্যপুত্র, মানে আর্যপুত্র। তো প্রভুপাদ পরে পরে তাৎপর্য বুঝিয়েছেন, আর্য কারা, অনার্য কারা, এগুলো বুঝিয়েছেন। এগুলো এই যে তারপরে আমাদেরকে তাৎপর্য পড়তে হবে। তো আমরা খালি অনুবাদগুলো পড়ে যাব, অনুবাদের উপর দিয়ে, অনুবাদের আলোচনার উপর দিয়ে কেন তাৎপর্য দরকার আমরা পরে দিয়ে বুঝতে পারবো। যখন অনুবাদ পরে যখন কোশ্চেন আসবে, প্রশ্ন হবে, তখন তাৎপর্য পরে আনন্দ পাওয়া যাবে। তাৎপর্যটা পড়ার যে কি উদ্দেশ্য, তাৎপর্য তখন বুঝে যাবে। তো আচরণটা কিরকম? ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, এটা তোমার অনার্যের মতন আচরণ। এই আচরণ তোমাকে তোমার কীর্তি নষ্ট করবে, তোমার যে এত সুনাম এই সংসারে কীর্তি নষ্ট করবে, আর তুমি স্বর্গ হারা হবে। তুমি স্বর্গে যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি স্বর্গে যাবে না। প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বুঝে না, যারা অনার্য, যারা প্রকৃত মূল্য বুঝে নাই জীবনের, সেই সব অনার্যের মতন শোকালত তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই যে তুমি কান্না করছো, শোকের অনল, শোকাগ্রস্ত হয়ে গেছো আর কান্না করছো, কিভাবে এটা আসলো, কোত্থেকে আসলো? কেননা তুমি তো আর্য বংশের ছেলে। এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার যশটা সে বিনষ্ট, তোমার কীর্তি নষ্ট করে দিবে। অর্জুনের অবস্থা ছিল তিনটা অবস্থা এখানে ব্যক্ত করা হয়েছে। ব্যাকুল, অনুতপ্ত, অনুশোচনা করছেন, ব্যাকুল ছিলেন আর অশ্রুসিক্ত। আর ভগবান অর্জুনকে এখন অ্যাড্রেস করলেন, তোমার এই আচরণ অনার্য, অনার্যের আচরণ। এই আচরণের ফলে তোমার কি লাভ হবে? তোমার যশ খ্যাতি নষ্ট হবে আর তুমি স্বর্গহারা হবে। সবাই চায় এই জগতে ঊর্ধ্বলোকে যেতে, আরো ভালো ফেসিলিটি পেতে। স্বর্গ, এই জগৎ থেকে স্বর্গের ফেসিলিটি আরো বেশি, তো তুমি এই স্বর্গহারা হবে। তারপরে কি বলছেন? এই যে তোমার এই আচরণ, এটা ক্লীবের আচরণ। ক্লীব, নপুংসক।
ক্লৈবং মাংস্ম গম পার্থ নতই এতৎ উপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বলং ত্যক্তাতিষ্ঠ পরন্তপ। এই যে তোমার এই হৃদয়ের যে দুর্বলতা, এই ক্ষুদ্র দুর্বলতা, এটা ছাড়ো আর উত্তিষ্ঠ, তো তুমি উঠে দাঁড়াও আর যুদ্ধ করো। বসে গেছিল তো এবার উঠে দাঁড়াতে বলছে। এই প্রথম কি বলেছেন? অনার্য বলছেন, অনার্য বলে অ্যাড্রেস করেছেন, এখন ক্লিপ বলছেন, আর বলছেন এগুলো ছাড়ো, এগুলো অনুচিত কার্য, এগুলো উচিত না, এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। ভগবান অর্জুনের অবস্থা দেখলেন, কান্না করছেন, শোকাগ্রস্ত, অনুতপ্ত, ব্যাকুল। দেখে ভগবানের 2টা শ্লোকে এই কথা বললেন, তোমার এই আচরণ অনার্যের মতন আচরণ, এটা তোমাকে স্বর্গে নিয়ে যাবে না, তুমি স্বর্গ হারা হবে। আর তোমার এই আচরণ ক্লিবের আচরণ, নপুংসকের আচরণ। মানে ভগবান মুখ খুলেই ভৎসনা করলেন। তো এই কথা শুনে এখন অর্জুন আবার যুক্তি দেখাচ্ছেন, হে কৃষ্ণ, তুমি যে এইগুলো এইভাবে যে আমাকে বলছে যুদ্ধ করতে, কাদের সাথে আমি যুদ্ধ করব? আমি কি আমার গুরুদেবদের সাথে যুদ্ধ করতে পারি? তারা মহানুভব, আমি কিভাবে তাদের সাথে যুদ্ধ করব? আর তাদের সাথে যুদ্ধ করে আমি যা সম্পত্তি, এই সংসার লাভ করব, যুদ্ধ করে যে রাজ্য লাভ করব, এগুলো তাদের রুধির মাখা হবে, তাদের রক্ত মাখা সম্পত্তি হবে, সাম্রাজ্য হবে, কিভাবে আমি এটা ভোগ করব? মানে শিষ্য কি করে গুরুর সাথে যুদ্ধ করে, তাও কি এই জাগতিক সম্পদের জন্য? আর যে জাগতিক সম্পদ পাবে সেটা তো গুরুদেবের রক্ত মাখা সম্পদ। হ্যাঁ, তো অর্জুনের কথাগুলো সব কথার যুক্তি আছে, ভালো কথা বলছেন। তো এই 4 নম্বর শ্লোক আর 5 নম্বর শ্লোকে এই যুক্তি দিলেন যে, হে অরিসূদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম দ্রোণের মতন পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? আর আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, তাদের হত্যা করা হলে যুদ্ধরত সমস্ত ভোগ্যবস্তু তাদের রক্তমাখা হবে। প্রথম ভগবান অর্জুনের অবস্থা দেখেছেন, তারপরে ভগবান কথা বলছেন, অর্জুনকে বলছেন যে অর্জুন, তোমার এই আচরণ ঠিক না। তারপরে অর্জুন আবার যুক্তি দিয়ে বুঝাচ্ছেন, না, কিভাবে আমি এই গুরুদেরকে হত্যা, তাদের সাথে কিভাবে আমি যুদ্ধ করবো? তারা আমার গুরুদেব, তারা আমার পূজনীয়, আমি তাদের সাথে হত্যা করতে পারবো না। তাদের হত্যা করে যে সাম্রাজ্য আমি লাভ করবো, সেটা রুধির মাখা হবে, রক্ত মাখা হবে। এখন আবার বলছেন, এই শেষ হয়নি, এই কথা বলার পরেও এখন অর্জুন বলছেন যে, হে কৃষ্ণ, আমি বুঝতে পারছি না যে আমার আসলে কোনটা শ্রেয়, জয়ী হওয়া শ্রেয় না পরাজিত হওয়া শ্রেয়। যদিও মানে এখন কিন্তু অর্জুন কিন্তু ডিসিশন মোটামুটি নিচ্ছেন, তাহলে যুদ্ধ করব, কিন্তু জয়ী হওয়ার জন্য যুদ্ধ করব নাকি যুদ্ধ করে হেরে যাওয়াটা ভালো হবে? এতক্ষণ আগের অধ্যায়ে আমরা দেখেছি অর্জুন একবারে বলে গেছেন, কিন্তু এখন যখনই ভগবানের মুখের কথা যখন বেরিয়েছে, এই জন্যই ভগবানের কথা, ভগবানের ভক্তদের কথা আমাদের শুনতে হবে। যদিও আমাদের অনেক বুদ্ধি থাকতে পারে, কিন্তু ভগবানের কথা, ভগবানের ভক্তদের কথা যখন আমরা শুনবো, তখন আমরা নির্ধারণ করতে পারবো কোনটা ধর্ম, কোনটা অধর্ম। এখন অর্জুন বলছেন যে আমি বুঝতে পারছি না, কনফিউজ, যে আমি এর পরের শ্লোকে এখানে বলছেন আমি কি করব, আমার জয়ী হওয়া শ্রেয় না পরাজিত হওয়া শ্রেয়। যদিও আমি আমার আত্মীয় স্বজনদেরকে হত্যা করতে চাইছি না, কিন্তু তারা তো আমার সামনে যুদ্ধ করার জন্য উপস্থিত। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি, তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না, এরকম অর্জুন বলছেন। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। এর আগের অধ্যায়ে আমরা শুনেছি যে অর্জুন বলছেন, আরে এইভাবে যদি আমরা, এটা পাপ হবে যদি আমি আত্মীয় স্বজনকে যদি হত্যা করি, কুলক্ষয় হবে, বিভিন্ন কারণ দেখাচ্ছেন। আর এখানে এসে বলছেন, আমি আসলে তাদের সাথে, তাদের এই পুত্রদের যদি হত্যা করি, আমার এই আত্মীয় স্বজন ভাইদেরকে যদি আমি হত্যা করি, এই আত্মীয় স্বজনদেরকে যদি আমি হত্যা করি, তাহলে আমার আর বেঁচে থাকার ইচ্ছা করবে না, আমরা আর বেঁচে থাকতে পারবো না। কিন্তু তথাপি কি করব, তারা আমাদের সামনে চলে এসেছে, এই জন্য আমি বুঝতে পারছি না যে জয়ী হব না পরাজিত হব। আমি এর পরের শ্লোকে বলছেন 7 নম্বর শ্লোকে, এটা আসলে অর্জুন এখন ভগবানের কাছে আত্মসমর্পণ করছেন। হে কৃষ্ণ, আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছি, কি করব না আমি বুঝতে পারছি না, আমার সংশয় এসে গেছে। এই জন্য হে কৃষ্ণ, আমি এখন আপনার কাছে সারেন্ডার করছি। এখন আপনি আমাকে আপনার শিষ্য রূপে গ্রহণ করুন, আর বলুন কোনটা আমার পক্ষে শ্রেয়। কিন্তু এই কথা বলার পরেও যখন ভক্ত যখন নিওফাইট যখন থাকে, তখন ফাইট করে, নিও ফাইট। তো অর্জুন এরকম ফাইট করছেন তার চিন্তাধারা, বুদ্ধি বিবেচনার সাথে। তো এই কথা বলার পরেও অর্জুন কিন্তু সারেন্ডার করছেন। এই যে আমরা পরের শ্লোকে আবার শুনবো, 8 নম্বর শ্লোকে অর্জুন বলছেন, হে কৃষ্ণ, আমার যে এই বিষাদগ্রস্ত অবস্থা, এই শোকাকুল অবস্থা, এইখান থেকে আমি মুক্ত হওয়ার জন্য স্বর্গের
স্বর্গের সাম্রাজ্য, এই জগতের সাম্রাজ্য, যতই সাম্রাজ্য ধন সম্পত্তি আমাকে দেওয়া হোক না কেন, প্রতিদ্বন্দ্বিতা বিহীন সাম্রাজ্য আমাকে দেওয়া হোক, কোনো প্রতিদ্বন্দ্বী নাই, আমি একলা মালিক, সার্বভৌম সম্রাট আমি, তাও আমার এই শোকের নিরসন হবে না। আচ্ছা, আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। উনি অর্জুন যে কষ্ট পাচ্ছে, অনেক সম্পদ, অনেক যুদ্ধ ছাড়া যদি সবকিছু দিয়ে দেওয়া হয় জগৎ, তাও কিন্তু অর্জুন মনে করছে সমস্ত কিছু পেলেও কিন্তু এই কষ্টের নিবারণ হবে না। বিষাদগ্রস্ত অবস্থা, তার এই বিষাদ কখনো দূর হবে না, যতই ঐশ্বর্য আসুক না কেন। এই প্রতিটা কথার একটা যুক্তি আছে, পরে পরে দিয়ে যা বলা হচ্ছে এগুলোর বিষয়ে বলা হবে। কৃষ্ণ পরে এই যুক্তিগুলো পরে খণ্ডন করবেন। এই জন্যই ভগবদ্গীতা এত বড়, 700 শ্লোকের ভগবদ্গীতা। তো এই কথা বলার পরে এখন অর্জুন বলছেন যে হে কৃষ্ণ, এভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, কৃষ্ণকে বলছেন আমি যুদ্ধ করব না। যদিও এর আগে বলেছেন আমি আপনার কাছে সারেন্ডার, আপনি বলুন কোনটা শ্রেয়, কিন্তু আপনি শ্রেয় বলুন কিন্তু যুদ্ধ করতে বলবেন না, অন্য কোনো কথা বলুন। হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এই বলে তিনি মৌন হলেন, চুপচাপ হয়ে গেছে, যুদ্ধ আমি করব না। তো এখন তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়ের ভয়ের মধ্যে বিষদন্তম ইদম বচ। এখন কৃষ্ণ একটু হাসলেন এই অবস্থা দেখে, অর্জুনের অবস্থা দেখে, আর তখন স্মিত হেসে কৃষ্ণ উভয় পক্ষের মাঝখানে, সবার অন্য জায়গায় নিয়ে যাননি, সবার মাঝখানে তখন অর্জুনকে বললেন, মানে এখন দুই পক্ষে ঠিক মাঝখানে। অর্জুন কৃষ্ণকে বলেছিলেন যে আমাকে দুই পক্ষের মাঝখানে নিয়ে যাও, আমি দেখতে চাই কাদের সাথে আমি যুদ্ধ করব, কারা এখানে যুদ্ধের অভিলাষী হয়ে এসছে, কারা দুর্বুদ্ধি সম্পন্ন ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে সাহায্য করার জন্য এখানে এসছে। তো এই জন্য দুই পক্ষের মাঝখানে ছিলেন। এখন বলছেন যে আমাকে, এখন অর্জুনকে কৃষ্ণ বলবেন সবার সামনে। এই গীতার জ্ঞান এইখান থেকে শুরু হলো, সবার সামনে বলছে, সবাই কি শুনতে পাচ্ছে? হ্যাঁ, এইটা একটা অনেক বড় ব্যাপার। এইটা একটা প্র্যাকটিক্যাল কথা। এই আমাদের যে কথাবার্তা হচ্ছে 140 কোটি ভারতবর্ষের নাগরিক, আর কত 700 কোটি পুরো পৃথিবীর মানুষ, 700-800 কোটি, সবাই কি শুনছে? সবাই শুনছে না। যাদের আগ্রহ আছে গীতার প্রতি, তারাই এই চ্যানেলে গিয়ে এই গীতার কথা শুনছে। আর যারা ভগবান দুইটা কথা বলেছেন, ভক্তি করতে হলে ইন্দ্রিয় সংযত হতে হবে একটা, আর যদি কারো ইন্দ্রিয় সংযত না কিন্তু তার ইচ্ছা আছে, সে চেষ্টা করছে ইন্দ্রিয়কে সংযত করতে, সে ভক্তি করতে পারবে। এক্স্যাক্টলি কারো হয়তো জ্ঞান বুদ্ধি না থাকতে পারে, কিন্তু কেউ যদি জ্ঞান বুদ্ধি যদি থাকে তাহলে ভগবদ্গীতা বুঝবে। আর যদি কারো জ্ঞান বুদ্ধি না থাকে কিন্তু ইন্টারেস্ট থাকে যে আমি ভগবদ্গীতা শুনবো, বুঝবো, তাহলে সে ভগবানের এই কথাই শুনতে পারবে। আচ্ছা, তার মানে ওই যুদ্ধক্ষেত্রে যাদের ইন্টারেস্ট আছে অথবা যারা ভক্তিটা জানে, তারা বুঝতে পেরেছে বা শুনতে পেরেছে। হ্যাঁ, না হলে ভীষ্মদেব এই ভগবানকে সামনে যখন পেয়েছেন মৃত্যুসজ্জায়, কিভাবে ভগবানের গুণমহিমা কীর্তন করছেন, যে আপনি ওইখানে একটা শ্লোকে বলেছেন যে আপনি ভগবদ গীতার জ্ঞান দিয়ে অর্জুনের অজ্ঞানতা দূর করেছেন। তার মানে ভীষ্মদেব বুঝতে পারছেন। তো এই জন্য, আর এছাড়াও বিভিন্ন সময়ে যখন কৃষ্ণ অ্যাডজাস্টমেন্ট করার জন্য, বুঝানোর জন্য গেছিলেন কৌরবদের সভায়, ওইখানেও সবাই দেখেছিল কৃষ্ণকে, কৃষ্ণের বাণী ছিল, কিন্তু কৃষ্ণের যে বাণী অমৃতময় বাণী তারাই গ্রহণ করতে পেরেছিলেন যাদের ভক্তি ভাব আছে, ভক্তি আছে, কিন্তু দুর্যোধনের মতন ব্যক্তিরা বুঝতে পারেনি। তো এখন ভগবান প্রথম ভূমিকা দিচ্ছেন, তার প্রথম যে জ্ঞান শুরু হবে ভগবদ্গীতা জ্ঞান, এটা ভূমিকা, যে অর্জুন তোমার কথাগুলো, তুমি যেগুলো বলছো এগুলো পণ্ডিতের মতন কথা বলছো, খুব ভালো ভালো কথা বলছো, কিন্তু যারা প্রকৃতই পণ্ডিত তারা সাধারণত এই সমস্ত ব্যাপারে শোকাগ্রস্ত হন না। তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো, কথাগুলো বড় বড় বলছো, যারা কাজে ঠিক নাই না, যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না। তো এইখানে এই শ্লোকে অসচ্চান অনুশোচস্তম প্রজ্ঞাবাদাংশ ভাষা, তোমার ভাষা প্রাজ্ঞের মতন, বিজ্ঞের মতন, গতা শুনো গতা শুনছ নানু শোচন্তি পণ্ডিতা, কিন্তু পণ্ডিত ব্যক্তি
এইগুলো বিষয়ে শোকাগ্রস্ত না। তুমি যেভাবে শোকাগ্রস্ত হচ্ছ হুম। এই কারো মৃত্যু হবে এই চিন্তা হুম। করে, কিন্তু পণ্ডিত ব্যক্তির এরকম হুম। তারা শোকাগ্রস্ত হয় না। মৃতদেহের জন্য শোকাগ্রস্ত হয়। মানে কৃষ্ণ প্রথমে ভর্ৎসনা করলো, এবার একটু উৎসাহ দিচ্ছে তুমি পণ্ডিত, হ্যাঁ, কিন্তু একটু ভুলভাল হচ্ছে কিছু একটা। কিন্তু পণ্ডিত হলেও তোমার প্রকৃত পণ্ডিত হতে প্রকৃত হবে। পণ্ডিত হতে হবে। তোমার এই যে উৎসাহ পাণ্ডিত্য, দিচ্ছে। এটা প্রকৃত পাণ্ডিত্য না, এটা হুম। তথাকথিত পাণ্ডিত্য হচ্ছে। হুম। তোমার দেখা যাচ্ছে পণ্ডিতের মধ্যে কথা বলছো, কিন্তু তোমার আচরণ পণ্ডিতের মতন আচরণ হচ্ছে না। পণ্ডিতের মতো। এরকম কখনো ছিল না যে যাদের কথা তুমি যাদেরকে দেখছো এখানে, এরকম কখনো ছিল না যে ওরা ছিল না। আচ্ছা। ওরা আগেও ছিল, এখনো আছে, বর্তমানেও আছে, আর ভবিষ্যতে ভবিষ্যতেও থাকবে। থাকবে। এ কেমন কথা বলছেন? হুম। তো এর পরে পরে বলছেন যে এই দেহটা যেটা তুমি দেখছো এটা কালের প্রভাবে পরিবর্তন হয়। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা। বাচ্চা সময়, কৌমার সময়, যৌবন, তারপরে আস্তে আস্তে বৃদ্ধকাল। হুম। আর এইভাবে তথা দেহান্তর প্রাপ্তি, এইভাবে আস্তে আস্তে যখন জরাগ্রস্ত হয় তখন আত্মা দেহটা- শরীর থেকে, এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়। আর এই অবস্থা দেখে যারা ধীর ব্যক্তি, প্রকৃত পণ্ডিত ব্যক্তি, ধীরস্তত্র নমুজ্যতি, তারা মোহগ্রস্ত হন না। ধীর ব্যক্তিরা নমুজ্যতি না, এখানে ধীর ব্যক্তির কথা বলা হয়েছে। অর্জুন, তুমি ধীর ব্যক্তির কথা চিন্তা করো। ধীর ব্যক্তিরা কিন্তু এরকম অনিত্য বস্তু, এই শরীর অনিত্য, এই শরীরের অনিত্যতা দেখে, এই শরীর ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে আমাদের, এই শরীরের মৃত্যু, যৌবন, একের পর এক কিন্তু মৃত্যুই হচ্ছে, চেঞ্জ হচ্ছে। কিন্তু শরীর কৌমার থেকে যৌবন, তারপরে জরা, এক শরীর নেই, কিন্তু এক রূপ নেই, এটা চেঞ্জ হচ্ছে। আস্তে আস্তে এই শরীর ত্যাগ করে আত্মা আরেকটা শরীরে দেহান্তরিত হয়। আর এই অবস্থা দেখে যারা প্রকৃত ধীর ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, তারা কিন্তু মুহ্যমান হন না। তাহলে এটা কেমন কথা? তাহলে অর্জুন শুনো, তোমাকে এই যে এইগুলা অবস্থা, এই সমস্ত বিচলিত অবস্থায় তুমি যে আছো, তোমাকে এটাকে সহ্য করতে হবে। মাত্রা স্পর্শাস্ত করতে হয়। হে করতে হয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। তুমি যে এই দুঃখের মধ্যে যে পড়েছো এখন, এই দুঃখের কথা কৃষ্ণ অর্জুনকে বুঝাচ্ছেন যে সেগুলো ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো, এগুলো আসবে আর যাবে। এই সমস্ত সুখ দুঃখ, তুমি যে বিষাদগ্রস্ত হয়েছো, এটা অনিত্যকাল, এটা অল্প কিছু, এটা নিত্যকাল, পার্মানেন্ট না, কিন্তু এটা থাকবে না সবসময়, এটা আসবে আর যাবে। এই জন্য অর্জুন, হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়ত অনুভূতি দ্বারা প্রভাবিত না হয় সেগুলি সহ্য করার চেষ্টা করো। তাই এই যে তুমি যে দুঃখিত হচ্ছ, এটা স্বাভাবিক। এই জন্য এটাকে সহ্য করো। কৃষ্ণ বলছেন না যে তুমি দুঃখিত হও না, কৃষ্ণ বলছেন এটাকে সহ্য করো। তো এগুলোর থেকে আমাদের অনেক শিক্ষা আছে, যেগুলোকে আমরা পরে পরে যখন তাৎপর্য যখন আমরা পড়বো, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের জীবনের শোকাগ্রস্ত অবস্থা আসবে, প্রতিকূল অবস্থা আসবে, তো সেইগুলোকে আমাদেরকে সহ্য করতে হবে যদি ভগবানের ভক্ত হতে হয়। আর এরপরে পরে বলছে, যদি তুমি সহ্য যদি করতে পারো, তাহলে তুমি একমাত্র মুক্তির অধিকারী। তাহলে তুমি এই জড়জগতের বন্ধন থেকে প্রকৃত মুক্তি লাভ করবে। তুমি যে আনন্দ চাইছো, তুমি যে সুখে থাকতে চাইছো, তো সেই সুখে তুমি তখনই থাকতে পারবে, আনন্দে থাকতে পারবে যখন তুমি মুক্ত হবে। আর কখন তুমি মুক্ত হবে? যখন তুমি এগুলো অনিত্য, এই সুখ দুঃখে তুমি বিচলিত হবে না। হে অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। 15 নম্বর শ্লোক হয়ে গেল। এখন 16 নম্বর শ্লোকে এখন বলছেন, এখন প্রকৃত আত্মার দেহ, আত্মা কি আর দেহ কি বলছেন শুনুন। এখন যারা তত্ত্বদ্রষ্টা ব্যক্তি, তারা এরকম সিদ্ধান্ত করেন যে অনিত্য বস্তুর কখনো স্থায়িত্ব হয় না, আর নিত্য বস্তুর কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্ত করেন। একদম সহজ সরল একটা কথা বলছেন, এটা সাধারণ কথা, এটা বুঝতে কোনো অসুবিধা নাই। যে অনিত্য বস্তু কখনো স্থিতিশীল হয় না, নিত্য হয় না, নিত্য বস্তু কখনো অনিত্য হয় না, স্বাভাবিক। তাহলে অনিত্য কি আর নিত্য কি? প্রশ্ন। এই যে অর্জুন, তোমার শরীরে ব্যপ্ত হয়ে আছে যে আত্মা, এই শরীরটা আমরা দেখছি, এই শরীরের মধ্যে যে আত্মা আছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। হ্যাঁ, আর এটা নাশ হবে না। আর সেই আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম না, যেহেতু সেটা অবিনাশী, তাহলে তাকে কে বিনাশ করবে? তুমি যে বলছো গুরুদেবকে মারবে, পিতামহকে মারবে, এ তো তুমি তো ওর আত্মাকে মারতে পারছো না, বিনাশ করতে পারবে, বিনাশ হবে না তার। আর কি বলছেন আত্মা সম্বন্ধে কৃষ্ণ? এখন একের পর এক আত্মা সম্বন্ধে বলছেন। অন্তবন্ত ইমে দেহা নিত্য সত্তা শরীরেন। এই শরীরটা কিন্তু বিনাশশীল, কিন্তু তার আত্মা কিন্তু নিত্য।
অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিনাশশীল। জড়দেহ কিন্তু বিনাশশীল, কিন্তু আত্মা অবিনাশী। অবিনাশী, অপরিমেয় আর শাশ্বত, সনাতন, সবসময় থাকবে, পার্মানেন্ট। অথবা হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। তো আত্মার কথা বলতে বলতে এখানে এই শ্লোকে ভগবান স্বধর্ম নিয়ে চলে এসেছেন। স্বধর্ম দুই ধরনের হয়, আমরা পরে পরে যখন তাৎপর্য পর্ব তখন বুঝতে পারবো যে স্বধর্ম কি। স্বধর্ম কি? এই দেহের একটা স্বধর্ম আছে, দেহের একটা ধর্ম আছে, আত্মার একটা ধর্ম আছে। তো আবার বলছেন এই এই সম্পর্কে, আত্মা সম্বন্ধে বলছেন যে যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয় আত্মার স্বরূপ জানেন না। কেননা আত্মা, কারণ আত্মা কাউকে হত্যা করে না, কারো দ্বারা নিহত হন না। একই কথা, যে আত্মাকে কেউ মারতে পারবে না। ভারত থেকে এই কথাগুলো শুরু হয়েছে। 11 নম্বরে ভগবান বলেছেন অসচ্ছান অনশোচস্তম বলেছেন, যে তুমি পণ্ডিতের মতো কথা বলছো কিন্তু তুমি পণ্ডিত না। তারপরে ভারত থেকে ভগবান একের পর এক এই আত্মার কথা বলবেন। এখন কি বলছেন ভগবান, যে অর্জুন ন জায়তে মৃত বা কদাচে নায়ং ভূতবা ভবিতা বানো বুঝো অজর নিত্যম, যে আত্মা কখনো মৃত্যু হয় না, কখনো জন্ম হয় না, আর পুনঃ পুনঃ উৎপত্তি হয় না, বৃদ্ধি হয় না, যেরকম আছে অপরিবর্তনীয়, অবিকার্য। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য, পুরাতন। শরীর নষ্ট হলো, আত্মা কোনো বিনষ্ট হয় না। মানে আত্মার কখনো বিনাশ হয় না, আত্মার কোনো বিকার হয় না। এই কথাগুলোকে বারবার, কেননা এইটাই হলো গিয়ে বেসিক নলেজ। ভগবান ভগবদ্গীতায় এই প্রথম একের পর এক আত্মার যে পরিচয়, এটাকেই বুঝাচ্ছেন। আত্মার যে ক্যারেক্টার, চরিত্র, বৈশিষ্ট্য, এটাকে বুঝাচ্ছেন। কেননা আত্মার বৈশিষ্ট্য না বুঝতে পারলে আগে আগে ভগবত ভক্তির যে কথাগুলো যে আসবে ওগুলো বোঝা যাবে না। প্রাইমারি নলেজ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত, অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা করাতে পারেন? তুমি যে কাজটা যে বলছো, তুমি যে হত্যা করবে বলছো, তুমি কাউকে হত্যা করবে না। তুমি যখন এটা জানবে যে আত্মাকে কেউ মারতে পারে না, তাহলে তুমি কিভাবে কাউকে হত্যা করবে বা করাতে পারবে? এটা ঠিক এরকম, এই বিষয়টা অর্জুন শুনো, আসলে এই বিষয়টা এরকম, যেরকম আমরা একটা যখন পুরনো কাপড় হয়ে যায় তখন কাপড়টা আমরা ছেড়ে দিয়ে নতুন কাপড় পরিধান করি। সেই চিরা কাপড় আর পরি না, আমরা নতুন কাপড় পরি। ঠিক সেই রকম যখন এই শরীরটা যখন আর জরাগ্রস্ত হয়ে যায়, তখন আমরা এই শরীরটাকে ত্যাগ করে নতুন শরীর ধারণ করি। থাকে না শরীরটা, তখন আমরা কাপড়ের মতো সেটাকে ফেলে দিই। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এই আত্মা নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি, শস্ত্র দিয়ে কাটা যায় না, এটাকে আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, আর হাওয়াতে শুকানো যায় না। এই আত্মা অছেদ্য, ছেদন করা যায় না, অদাহ্য, অক্লেদ্য, অশস্য, চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, সর্বত্র আছে, সর্বত্র আছে। সমস্ত জীবের মধ্যে আত্মা আছে, সমস্ত শরীরে। একটা পিঁপড়ে যে দেখছি তার ভিতরেও আত্মা আছে, হাতির শরীরও আছে। অপরিবর্তনীয়, অচল, অসনাতন। এই আত্মার একের পর এক বৈশিষ্ট্যগুলো বলছেন 30 নম্বর শ্লোক পর্যন্ত, 12 থেকে 30 পর্যন্ত একের পর এক আত্মার বৈশিষ্ট্য বলছেন। আর এই আত্মা মানে কি, তাহলে আত্মা সম্বন্ধে জ্ঞানটা বোঝাচ্ছে, আত্মা সম্বন্ধে জ্ঞান। আর এই আত্মা অব্যক্ত আছে, কিন্তু আমরা দেখতে পাই না। অব্যক্ত মূলম, যেরকম একটা গাছ আছে কিন্তু তার যে মূলটা আমরা দেখতে পাই না, কারণ তার ভিতরে আছে, যেমন অব্যক্ত মূলম। যেরকম আত্মা আছে কিন্তু অব্যক্ত, অচিন্ত। এটা চিন্তার, এটা বিষয়, এটা পরে পরে আমরা বুঝবো, যে শুনবো ভগবান বলবেন অচিন্ত, অবিকারিক, বিকার হয় না, তার কোনো পরিবর্তন হয় না। অথবা এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। তো তুমি যে শোক করছো, দেহের জন্য যে শোক করছো, এটা আসলে করা উচিত নয়। দেহ তো হবেই, ধ্বংস হবে। এই যে এখন বলবেন অর্জুনকে বলবেন, হে মহাবহ, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় আর মৃত্যু হয়, তাও তোমার শোক করার কোনো কারণ নেই। কারণ যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে, আর যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। জাতস্যই ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত সেত তস্মাদ অপরিহার্য অর্থে নতম সহিতুমর হসি। তাহলে তোমার অনুশোচনা করার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। জন্ম মৃত্যুটা প্রাকৃতিক নিয়মে হচ্ছে। তুমি মনে করছো তুমি করবা, তোমার পাপ হবে, তোমার দোষ হবে, নরকে যাবে। এই বিষয়টা এরকম যে কিছুকালের জন্য এটা ব্যক্ত হয়েছিল, অব্যক্ত দিনী ভূতানি ব্যক্তম মধ্যানি ভারত। প্রথমে অব্যক্ত ছিল, এখন ব্যক্ত হয়েছে, আবার অব্যক্ত হয়ে যাবে। তত্রকা পরিদেব না, তাদের সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল,
তারপরে কিছুকালের জন্য স্থিতিকালে প্রকাশিত থাকে, কিছু প্রকাশ হয়, আবার বিনাশকালে পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং এই জন্য তোমার শোক করার কারণ নেই, কেন এই শরীরটা অনিত্য, কিছুকালের জন্য দেখা গেছিল, আবার সেটা চলে যাবে। তাহলে তার জন্য, এই শরীরের জন্য, এই দেহের জন্য শোক করার কোনো কারণ নেই। আর এই যে ওর এত কথা বলার পরে এখন একটা বিশেষ কথা কৃষ্ণ অর্জুনকে বলছেন যে হে অর্জুন, এই আত্মাকে আশ্চর্যবোধ, কেউ আছেন যারা এই আত্মাকে আশ্চর্যবোধ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন, আর কেউ আশ্চর্য জ্ঞানের শ্রবণ করেন। কেন এই আত্মার জ্ঞানটা সম্পূর্ণ আশ্চর্যজনক। এই জগতের এত মানুষ জীব আছে, এই ভগবত গীতার জ্ঞান শ্রবণ করার পরেও এটাকে বুঝা, এটাকে হৃদয়গ্রাহী করা, বারবার শুনতে হবে, তাহলে গিয়ে বুঝা যাবে। কেন এটা আশ্চর্যমূলক জ্ঞান, এই বিষয়টাই একদম আশ্চর্যজনক। কেউ আশ্চর্যজনক জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে বুঝতে পারে না, শুনেও বোঝা যায় না। এই জন্যই ভগবত গীতাকে বারবার শুনতে হবে, অন্যের কাছে বলতে হবে, প্রচার করতে হবে। আর যখন আমরা এরকম শুনবো, বলবো, স্মরণ করব, তখন গিয়ে আমরা বুঝতে পারবো যে এই আত্মা, এই যে 18টা যে শ্লোক, 28টা শ্লোকের মূল যে বিষয়টা আমরা বুঝতে পারবো যে আত্মা কখনো মৃত্যু হয় না, কিন্তু শরীর মৃত্যু হয়। শরীর বিনাশী, আত্মা অবিনাশী। এই বলে শেষ শ্লোকে 30 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে হে ভারত, প্রাণীদের দেহ অবস্থা আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। এই শেষ হয়ে গেল আত্মার জ্ঞান। এখন ভগবান 8টা শ্লোকে, পরে দিয়ে 8টা শ্লোকে ভগবান বলবেন যে কিছুক্ষণ আগে যে এক জায়গায় যে আমরা স্বধর্মের কথা যে শুনেছি, যে অর্জুন, যদিও তাহলে তো আমরা এরকম মনে করতে পারি যে আরে আত্মা তো মরে না, শরীরটা মরে যায়, তাহলে আমি যদি কাউকে যদি মেরে ফেলি, যদি তাহলে তো আমি আসলে কাউকে হত্যা করছি না, কিন্তু পুলিশ তো আমাকে ধরে নিয়ে যাবে। এটা একটা বিষয়। এই জন্য আমরা এখন এই চারোদিকে মারপিট হচ্ছে, এই ইলেকশনের সময় একে আরেককে মারছে, এক পার্টি আরেক পার্টিকে মারছে, এই যে অবস্থা, অজ্ঞানের মধ্যে সবাই পড়ে আছে। আমরা যদি ভগবত গীতার এখানে যদি ভগবত গীতা বন্ধ করে দিই, তাহলে আমরাও একে অপরকে হত্যা করবো, তো কোনো কারণ নাই তো, আমরা তো হত্যা করতেই পারি। তো আসলে আমরা হত্যা করছি না, তো আমরা তো আত্মার জ্ঞান বুঝে গেলাম। এখন তো আমরা হত্যাকারী না, হন্তা না, আমরা কাউকে নিহত করতে পারবো না, তো আমরা কাউকে মারতে পারি না। তো কিন্তু এরকম না, স্বধর্ম, এই দেহের একটা ধর্ম আছে আর আত্মার একটা ধর্ম আছে। আত্মার ধর্ম আমরা জানি, আমরা শাস্ত্রে শুনেছি যে এরকম জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এই আত্মার স্বরূপ হলো গিয়ে নিত্য দাস, কৃষ্ণের নিত্য দাস। তো কৃষ্ণের সেবা করবে, কিন্তু দেহটা তাহলে কি, দেহটা কার দাস? এই দেহের কি স্বরূপ? এই দেহেরও কিছু ধর্ম আছে, আত্মার ধর্ম আছে, দেহেরও ধর্ম আছে, স্বধর্ম। এই দেহের ধর্ম কিছু আছে, এই জন্য এর পরে দিয়ে ভগবান অর্জুনকে বুঝাবেন, দেহ ধর্মের কথা বুঝাবেন। সবাই এইভাবে যে কেউ কাউকে হত্যা করতে পারে না, যার যেটা কর্তব্য সে সেইভাবে হত্যা করতে পারে। যেরকম একজন পুলিশ যদি কোনো অপরাধীকে যদি শাস্তি দেন, চড়-থাপ্পড় মারেন, তার শাস্তি হবে না। কিন্তু রাস্তায় যে কোনো মানুষ অন্য কোনো ব্যক্তিকে, যে কোনো ব্যক্তিকে যদি চড়-থাপ্পড় মারে, তাহলে সেটা কিন্তু ঠিক না, কারণ পুলিশের ক্ষমতা উপর থেকে দিয়েছে। আমরা দেখি আর্মি যারা চাকরিতে আছে, আর্মিরা, ফোর্স যারা জওয়ানরা আছে দেশের, তারা কত কতকে যুদ্ধ করছে, কত কাউকে মারছে, কিন্তু তাদের কিন্তু কোনো শাস্তি হয় না। কিন্তু এমনি মেডেল দেওয়া হয়, কিন্তু আমি যদি কাউকে যদি হত্যা করি, এখন গুল্লি মেরে দিই, তাহলে আমার শাস্তি হবে। আবার ওই ব্যক্তি যদি ঘরে এসে প্রতিবেশী কাউকে মেরে দেয়, তাহলে কিন্তু আবার শাস্তি হবে। তাকে পারমিশন দেওয়া হয়নি প্রতিবেশী কাউকে মারার, তাকে দেওয়া হয়েছে প্রতিবেশী দেশের যদি কেউ আমাদের দেশে ক্ষতি করতে চায়, তাকে মারার জন্য পারমিশন দেয়, মানে পারমিশন প্রাপ্ত হলে কাউকে মারতে পারবে। তো এই 30টা শ্লোকের এই কথা, প্রথম অর্জুনের অবস্থাটা ব্যক্ত করা হয়েছে, অর্জুন অশ্রুসিক্ত, ব্যাকুল, অনুতপ্ত। আর এই অবস্থা থেকে কৃষ্ণ প্রথমে 2টা শ্লোকে অর্জুনকে ভর্ৎসনা করলেন, অনার্য বললেন, ক্লিপ বললেন, এরকম আচরণের ফলে তার কি গতি হবে সেটা বললেন, তার কীর্তি নষ্ট হবে, তিনি স্বর্গহারা হবেন, স্বর্গে তিনি জায়গা পাবেন না। তারপরে অর্জুন এই কথা শুনে বললেন যে আপনি যে কথা বলছেন, আমি কিভাবে আপনার কথা শুনে গুরুদের সাথে, গুরু যারা আমার গুরু তুল্য, তাদের সাথে আমি কিভাবে যুদ্ধ করব? আমি তাদেরকে হত্যা করে আমি যে সম্পত্তি লাভ করবো, তাদের রুধির মাখা হবে। হে কৃষ্ণ, আমি বুঝতে পারছি না যে আমার কি করা শ্রেয়, আমার যুদ্ধে জয়ী হওয়া শ্রেয় না পরাজিত হওয়া শ্রেয়। যদিও আমি যুদ্ধ করতে চাইছি না, কিন্তু আমার তারা আত্মীয় স্বজনরা আমার যুদ্ধ করার জন্য আমার সামনে উপস্থিত, আমি কিংকর্তব্য বিমূঢ় হয়েছে, আমি বুঝতে পারছি না কি করা উচিত কি করা উচিত না। আপনি আমাকে বলুন কোনটা শ্রেয়।
আপনি আমাকে আমি আপনার কাছে শিষ্য, আমি আপনার শিষ্য হচ্ছি, আমি আপনার কাছে সারেন্ডার করছি, আপনি আমাকে বলুন কোনটা করার শ্রেয়। তো তারপরে ভগবান এই বলে অর্জুন যখন এ, বসে গেলেন, যুদ্ধ করবেন না বললেন, বললেন যে আরে আমি যুদ্ধ আমি আমাকে আমি যে এই শোকাগ্রস্ত অবস্থায় পড়েছি, এই শোকাগ্রস্ত অবস্থা থেকে আমাকে যত সাম্রাজ্য দেওয়া হোক না কেন, প্রতিদ্বন্দ্বিতাবিহীন সেই সাম্রাজ্য দিলেও আমি এই শোকাগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হতে পারবো না, আমি যুদ্ধ করবো না কৃষ্ণ, এই বলে অর্জুন বসে গেলেন। আর তখন কৃষ্ণ হেসে অর্জুনকে এই গীতার জ্ঞান দেওয়া শুরু করলেন। অর্জুন, তুমি সব যে সমস্ত কথা বলছো এগুলো কথা পণ্ডিতের মতো কথা বলতো, কিন্তু কিন্তু যারা যে প্রকৃত পণ্ডিত তারা তাদের আচরণ কিন্তু এরকম না। তারা এইরকম মৃত্যু, জন্ম মৃত্যু কিন্তু তারা ব্যাকুল হন না, তাদের কোনো শোকগ্রস্ত ধীরস্তত্ব মুহ্যতি। তারপরে ভগবান আত্মার অবস্থা বুঝালেন, আত্মার বৈশিষ্ট্য বুঝালেন যে এই আমরা এরকম কখনো ছিল না যে আমি তুমি এই সমস্ত রাজারা ছিল না, এরা এখন আছে, পরে থাকবে, ভবিষ্যতে থাকবে, এখন আগে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। এটা খালি এরকম হচ্ছে, পরিবর্তন হচ্ছে। যেরকম একজন ব্যক্তি জন্ম থেকে আস্তে আস্তে যৌবন, কুমার, যৌবন, জরাগ্রস্ত হন, আস্তে আস্তে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হন। এটা ঠিক এরকম অবস্থা, অনিত্য অবস্থা। অর্জুন, তুমি এই যে দুঃখের দ্বারা বিচলিত না হয় এই দুঃখকে সহ্য করো। তুমি যদি সহ্য করতে পারবে তাহলে তুমি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবে। আর তুমি মুক্ত হলে তখনই তুমি যে সুখ চাইছো সেটা তুমি উপভোগ করতে পারবে। তো এই কথা বলে ভগবান একের পর এক অর্জুনকে আত্মার কথা বলেন। আত্মা অবিনাশী, দেহ বিনাশী, আত্মা অবিকারী, কোনো বিকার হয় না আত্মার, আত্মাকে কাটা যায় না, আত্মাকে হত্যা করতে পারে না, আত্মাকে কখনো অবদ্ধ, আত্মার কখনো কেউ জ্বালাতে পারে না, শুকাতে পারে না, এগুলো কথা বললেন। এই কথা বলার পরে ভগবান এখন গিয়ে 30 নম্বর পর্যন্ত শ্লোক বলা হলো, এর পরে পরে ভগবান আরো কিছু কথা অর্জুনকে বলবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তা আমরা দেখতে পাচ্ছি শান্তকৃষ্ণ প্রভু কি সুন্দর করে আমাদের সাংখ্যযোগ গীতার 2 নম্বর অধ্যায় 30 নম্বর শ্লোক পর্যন্ত বোঝালেন, স্টেপ বাই স্টেপ অর্জুনের কি স্থিতি, অর্জুনের পর কৃষ্ণ কি উত্তর দিলেন, তারপর অর্জুন আবার কি বললেন, তারপর কৃষ্ণ কি করে আত্মার তত্ত্বজ্ঞান সম্বন্ধে বলছেন এবং আত্মা সম্বন্ধে ডিটেলস কৃষ্ণ বলেছেন। এবার পরবর্তীতে কি হবে, পরবর্তী পর্বে আমরা সেটা শ্রবণ করব। তা আমাদের অনেক ধন্যবাদ শান্তকৃষ্ণ প্রভুকে, যিনি আমাদেরকে গীতার কথা শ্রবণ করাচ্ছেন। আপনারা রেগুলার গীতার কথা শ্রবণ করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কৃষ্ণ। প্রভুপাদ কি জয়। গৌতম আনন্দে। হরি হরি প্রভু।